আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলা ভিশন কর্তৃক আয়োজিত বিশেষ অনুষ্ঠান পবিত্র রজনী শবে বরাত। আজকের এই মোবারক রাত অত্যন্ত বরকতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। পবিত্র হাদিসে যার নাম এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এ রাতের বন্দিগি, এ রাতের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলমিন চান আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, জগৎবাসীর কাছে, সবার কাছে তারা আদর্শ মানুষ, আদর্শ আবেদ, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, আল্লাহ রসুলের প্রিয় উম্মত হিসেবে পরিচিতি লাভ করুক। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মতের উপরে কিছু সময়, দিন, মুহূর্ত দিয়েছেন যাতে ইবাদত করার মাধ্যমে অনেক সময়ের, অনেক দিনের, অনেক বছরের ইবাদতের সমান সওয়াব লাভ করতে পারে। যেমন শবে কদর, এক রাতের বন্দিগি হাজার মাসের চাইতে উত্তম, রমজানের ইবাদত হাজার হাজার মাসের চাইতে উত্তম, জুমার দিনের ইবাদত অনেক দিনের চেয়ে উত্তম। তেমনি একটি রাত আজ লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এই মোবারক রাতে আমাদের কি করা উচিত, কি বর্জন করা উচিত, কিভাবে আমরা এই রাতের সৌভাগ্য অর্জন করব, সেজন্যই এই আলোচনা। আসুন আজকে এই অনুষ্ঠানে বাংলাদেশের পতিতযশা আলেমগণ এসেছেন, তাদের সাথে আমরা পরিচিত হই। আমার বামে রয়েছেন গাউসুল আজম মসজিদের সম্মানীয় খতিব, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আলহাজ মাওলানা রুহুল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাঁর বামে রয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ ইসমাইল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে রয়েছেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম আলহাজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা রুহুল আমিন খান, আপনার কাছেই আমরা প্রথমে যাই। এই যে মোবারক রাত, যে রাতের আলোচনায় আমরা এখানে সমবেত হয়েছি, শবে বরাত, এই কথাটি কি এবং এর পটভূমি কি, এই রাতের বন্দিগি করবার যে তাৎপর্য কি, এই মোবারক মাস শাবান মাস, এই সম্পর্কে যদি আপনি বলেন। শবে বরাত আসলে সবটা ফার্সি শব্দ, মানে রাত। বরাত মানে সৌভাগ্য, পবিত্রতা, পবিত্র রজনী, সৌভাগ্যের রজনী। লাইলাতুন নিসফুন মিন শাবান, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা জানতে পারি এই রাত তিনি বলেছেন লাইলাতুন নিসফুন মিন শাবান, অর্থাৎ শাবানের মাসের মধ্যবর্তী রজনী, মানে 15 তারিখ। এ রাতকে লাইলাতুল মুবারাকাও বলা হয়। কোরআনুল কারীমে সূরা দুখানের মধ্যে আছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকাও বলা হয়, লাইলাতুল বারাতও বলা হয়, লাইলাতুল আরবি শব্দ লাইলাতুল বারাত। আমরা বুঝতে পারলাম যে শবে বরাত সৌভাগ্য রজনী, বরকতের রজনী, ইবাদতের রজনী। এই রজনীর তাৎপর্য অনেক, বৈশিষ্ট্য অনেক। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন এবং এই রাতে করণীয় বর্জনীয় সম্পর্কে বলেছেন। বলছেন কুমু লাইলাহা, তোমরা এই রাত্র জাগরিত থেকে ইবাদত বন্দেগীতে কাটাও, ওয়াসুমু নাহরাহা, এবং তোমরা রোজা রাখো এর দিবা ভাগে। নামে যদি একটু হেরফের হয় তাহলে সেটি করা যাবে না, এটা তো হয় না। আমি এই বিষয়ে বলি। প্রথমে বারাত শব্দের অর্থ হলো মুক্ত হওয়া। সূরাতুল বারা যেটা আছে সেটার মধ্যে কাফেরদেরকে ঘোষণা করে দিল আমরা তোমাদের থেকে এখন থেকে মুক্ত। এবং ক্বালা ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, যে তোমরা যাদের শিরক করতেছো আমি তাদের থেকে মুক্ত। আল্লাহ পাক রব্বুল এখানেও ঘোষণা করেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল সমস্ত মখলুকের সামনে আবির্ভূত হন এই মধ্য রজনীতে, শাবানের সমস্ত মখলুককে ক্ষমা করে দেন, একমাত্র হিংসা বিদ্বেষ পোষণকারী এবং যারা মুশরিক শিরিক করে তারা ছাড়া। যখন আপনাকে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো তাহলে আপনি কোত্থেকে মুক্ত হলেন? জাহান্নাম থেকে মুক্ত হলেন। তো বারাত অর্থ হলো মুক্ত হওয়া। সেই দিক থেকে এই রাত্রির নাম বলা হয়, যেহেতু এই রাত্রিতে তওবা করলে আল্লাহ কবুল করে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সেই জন্য মুক্ত হওয়ার
রাত্রি বলে লাইলাতুল বারা বলা হয়েছে। বারা শব্দটি সরাসরি যেহেতু কোরআন হাদিসের মধ্যে ব্যবহৃত হয়েছে, যেই অর্থে ব্যবহৃত হয়েছে লাইলা শব্দ লাগাতে হবে, আমরা লাইলাতুল বারা বলি। এখন লাইলাতুল বারা কত সময় আমরা সবাই বরাত বলি, হ্যাঁ এটা বলতে পারেন যে নিসফুম মিন শাবান, এটা হলো সরাসরি হাদিসের পরিভাষা। যেহেতু আমরা অনারব, লাইলাতুম মিন নিসফি শাবান এটা বলতে বলতে আমাদের বহুত উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে, অভ্যাস নাই, সেজন্য আমরা যেটা সবসময় সহজ সেটা বলে থাকি সেটা হলো লাইলাতুল বারা, শবে বারা। লাইলাতুল বারাত সম্পর্কে সাহাবিদের থেকে 12 জন বিশিষ্ট সাহাবি থেকে হাদিস বর্ণিত আছে। প্রায় 37টি কিতাবের মধ্যে লাইলাতুল বারাত সম্পর্কে হাদিস বর্ণিত আছে। যারা বলেন যে লাইলাতুল বারাত নাই, তাদের কাছে যে ব্যক্তি সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, তিনিও বলেছেন লাইলাতুল বারাতের, শবে বারাতের হাদিস সহিহ আছে। আপনি শবে বারাতের ফজিলত সম্পর্কে যদি কিছু বলেন। আবু তাহের তালকানি রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন বড় আলেম ছিলেন। তিনি শবে বারাতের 12টা নাম উল্লেখ করছেন। জি, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল ঈদিল মালায়েকা, লাইলাতুল তাকফির, লাইলাতুল কিসমত, বিভিন্ন নামে 12টা নাম অভিহিত করেছেন। তো আমরা সেই সৌভাগ্য রজনীতে এখানে একত্রিত হয়েছি। আসলে এই রাতটা হলো আবাদতের রাত, যেটা আমাদের কবি রুহুল আমিন সাহেব হাদিসটা বললেন। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু এই হাদিসটা বর্ণনা করছেন। বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আসছে, ইবনে মাজা তো আসছে, তাফসিরে রুহুল মাআনি তো এই হাদিসটা ব্যাখ্যা করা হয়েছে যে রাতে তোমরা ইবাদত করো, দিনে রোজা রাখো। এবং নুজহাতুল মাজালিস একটা বিখ্যাত কিতাব আছে আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহ, সেইখানে একটা চমৎকার ঘটনা আছে। ঘটনাটা বারাকাত কিতাবের রেফারেন্স দিয়ে তিনি লিখতেছেন আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহ আল্লাহে, যে ইন্নাল জিন্না ওয়া তয়রা ওয়া সিবা ওয়া হি তানিল বাহিরে, সমুদ্রের প্রাণী পর্যন্ত রোজা রাখে, পশু পাখিরা রোজা রাখে শবে বরাতের দিন। এই তথ্যটা নুজহাতুল মাজালিসের মধ্যে আসছে। তো আমাদেরও দিনে রোজা রাখা উচিত, রাত্রে আবাদত করা উচিত। রাত্রে যত চোখের পানি ফেলা যায়, চোখের পানির মতো এত উত্তম আমল আর কিছু নেই। কাজে রাতে আমাদের আবাদত করা উচিত, বেশি বেশি করে নফল নামাজ, কোরআন তালাওয়াত, সোজা কথা রাত্রটা জাগরণ করা, যেভাবে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। আমরা তো হাদিসে দুটো তথ্য এভাবে পাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে তিনি বলছেন আমি একবার নবীজিকে আমার পাশে খুঁজে পেলাম না, তাকে পেলাম জান্নাতুল বাকিতে। তো তিনি কাঁদছেন এবং দোয়া করছেন। তখন নবীজি তাকে বুঝিয়ে বললেন যে এই রাত হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, এটা শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাত। এর দ্বারা কি দেখা যায় যে তিনি কবর জিয়ারত করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, দোয়া করছেন। আরেকটা হাদিস এমন পাওয়া যায় যে লম্বা কেরাতের মাধ্যমে, লম্বা সাজদার মাধ্যমে, লম্বা রুকুর মাধ্যমে তিনি নামাজ আদায় করেছেন এবং তিনি এই রাতের মর্যাদার কারণে গুনাহগার উম্মতের জন্য ক্ষমাও চেয়েছেন। তো এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে আমরা সরাসরি আল্লাহ রসুলের আদেশ জানতে পাই, যে হাদিসটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যেটি সহিহ এবং সবার কাছে হাদিসটি উত্তম হাদিস হিসাবে গ্রহণযোগ্য। সেখানে বলা হয়েছে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ওই রাতটি জাগরণ করে ইবাদত করো এবং পরের দিনটিতে তোমরা রোজা পালন করো। তো এটি তো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। এবং এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, তিনটি রোজার কথাও আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে নাবাতা এই হাদিসটি আনছেন বরাতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাবান মাসের এই মধ্যবর্তী রাত্রিতে 3টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি উটনি থেকে একটি উট দান করবেন পুলসিরাত পার হবার জন্য। জি, হাদিসে তো এটাও রয়েছে যে 15ই শাবানে যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তামাসসুহুন নারু আবাদা, তার শরীরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এই রাত তো সকলের জন্য বরকতপূর্ণ এবং সকলের জন্যই এই রাতটি, আল্লাহ তো সবাইকেই ডাকতে থাকেন। আছে যে হায়াত মউত রিজক দৌলতের ফয়সালা এই রাত্রে শুরু হয় এবং লাইলাতুল কদর এটা বন্টন করে দেওয়া হয়। একটা ইসলামী সংস্কৃতি, আমরা একজন মানুষকে নামাজের দিকে ডাকতে পারতেছি না, এই যে লাইলাতুল বারাতের নাম দিয়ে যদি মানুষকে যদি আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি, সেই যে তওবা করে আল্লাহর কাছে হয়ে যায়, তাতে আপনার আপত্তি কি? আবার এই লাইলাতুল বারাতের নাম দিয়ে আমরা যেগুলি ফটকাবাজি এবং যেগুলি অকর্ম কুকর্ম করতেছি, এবং লাইলাতুল বারাতের নাম দিয়ে আমরা সারা রাত্রিতে কবর জিয়ারতের নাম দিয়ে রাতটা আল্লাহর কাছে কান্নাকাটি না করে এই কবরস্থান থেকে এই কবরস্থান, এই কবরস্থান থেকে এই কবরস্থান, এটা তো একটা আমাকে সময় নষ্ট করার জন্য শয়তান একটা ইনডাইরেক্টলি একটা কৌশল করলো। আরেকটা কথা আমি না বলেই পারতেছি না, সেটা হলো কি আল্লাহ পাক যেহেতু বলেছেন এই রাত্রিতে সবার গুনাহ মাফ করে দেন, একমাত্র হিংসা বিদ্বেষ পোষণকারী এবং শিরিককারী ছাড়া। যেদিকে যে হিংসা বিদ্বেষের আক্রমণ হচ্ছে, শিকার হচ্ছে, প্রত্যেকে মনে হচ্ছে আমার অনুশোচনা করে আজকে তার থেকে শেষবারের মতো তওবা করতে হবে,
এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের যে সমস্ত ছোটোখাটো শিরিক আছে কতক সময় সেইগুলিও আমাদেরকে তওবা করতে হবে। মুসলমান হলে যে একেবারে শিরিক মুক্ত তা নয়, মুসলমান হয়েও শিরিক জায়গা যায়, যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের মধ্যে বহু ইমানদার আছে যারা শিরিক করতেছে। অতএব এই দুটো জিনিস যদি আমরা সরাসরি খেয়াল করি, আমার মনে হচ্ছে হিংসা বিদ্বেষের কারণে এত হানাহানি মারামারি, আমরা সামাজিক শান্তি আনার জন্য যত কষ্ট করতেছি, এই রাত্রে যদি সবকটা শক্ত করে নিত, এই শবে বরাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে যদি আমরা জীবন আমরা আপনার সুন্দর আলোচনা শুনলাম। সর্বশেষ খুব সংক্ষেপে জজ ইসমাইল মিয়া বলবেন যে এই রাতে আমরা কি করব। এই যে এখান থেকে আমাদের ইবাদতটা শুরু হয়ে যায়। অনেকে আমরা হয়তো তাহাজ্জুদে নামাজ পড়ি না, আজকে রাতের থেকে তাহাজ্জুদ শুরু করে দেয়, আগামী রমজান আমাদেরকে সুযোগটা করে দেবে। এখন থেকে তাহাজ্জুদ যাতে নিয়মিতভাবে, কারণ তাহাজ্জুদ যারা নিয়মিতভাবে পড়ে তাদের নামটা আল্লাহর ওলির খাতায় লেখা থাকে। আল্লাহুম্মা আমিন। তো এই আমলগুলো আমরা করতে পারি। আর যেটা প্রথমে আমি বলছি যে চোখের পানি আসলে কোনো তুলনা হয় না। আর গোনা রেখে তো তওবা হয় না, গোনাকে থেকে ফিরে আসার নামই তওবা। হুজুর যে কথাগুলো বললেন, যত কুরিপুগুলো আছে আমাদের এগুলা দূর করে খালেস মুহাক্কাক খাঁটি ওলি হয়ে যেন আমরা কবরে শুইতে পারি, আমাদের কবরের জিন্দেগিটা যেন আরামের হয়, সেই দিকে আমাদের মূল লক্ষ্য থাকতে হবে। আপনি অত্যন্ত সুন্দর বলেছেন, আপনিও এবং আপনারা সকলে এই পবিত্র মোবারক রাতে কষ্ট করে এসে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক এগুলো যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা শবে বরাত সম্পর্কে অত্যন্ত মূল্যবান আলোচনা করে শুনেছি। এই রাতের করণীয় বর্জনীয় শুনেছি। সবচেয়ে বড় যে করণীয় সেটি হচ্ছে আমাদের অন্তরাত্মাকে ইমানি নূরে উজ্জীবিত করা, এটি দরকার। আমরা আল্লাহর বান্দা, এ জীবন আল্লাহর। আমরা যে রাত্রি কাটাচ্ছি জানি না সকাল পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো কি না। তাহলে তাই যদি হয়, তাহলে যে আল্লাহ আমার জীবনের মালিক, আমার এই দিনের মালিক, আমার এই জগতের মালিক, সম্পদের মালিক, সে আল্লাহর জন্য আমরা সাজদায় লুটিয়ে পড়ি, জীবনের গুনাখাতার জন্য ক্ষমা চাই এবং ভবিষ্যৎ জীবন যাতে করে সুন্দর হয় সেজন্য প্রার্থনা করি। আসুন, আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন কাটাবার জন্য নিজেরা চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন।